হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি একটা টিফিন রেসিপি করব। আমরা পাউরুটি দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করে থাকি বা আপনারাও প্রত্যেকেই করেন। আজকে রেসিপিটা একটু অন্য ধরনের। একটু আপনারা প্লিজ ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের এই টিফিন রেসিপি ভীষণ ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে এখানে দেখুন আমি স্লাইস পাউরুটিগুলোকে কয়েক পিস নিয়ে নিয়েছি। এবারে পাউরুটিগুলোকে রেখে আমি একটা বাটি নিয়েছি। তাতে আমি প্রথমে দেখুন এখানে আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে বেটে রেখেছিলাম। সে মটর ডালটাকে আমি এখন 3 চামচ মতো নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ছোলার ডালও দিতে পারেন। দিয়ে দিলাম একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু, সেটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা, একটা রসুন বাটা, দিয়ে দিব হাফ টিস্পুন আদা বাটা এবং হাফ টিস্পুন জিরে বাটা। এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে সব উপকরণগুলোকে আমি ভালোভাবে একটু মিক্সড করে নেব। এখানে কিন্তু আমি খুব বেশি এটাকে পাতলা করব না, ঠিক এরকমই পর্যায়ে থাকবে। একটু ভালোভাবে মেখে নিচ্ছি আমি এটাকে। যদি আপনাদের ডাল বাটতে প্রবলেম হয় বা ঘরে ডাল বাটা থাকে না সব সময়, তাহলে আপনাদের ঘরে যদি বেসন থাকে তো আপনারা কিন্তু বেসন দিয়েও করতে পারেন, তবে ডাল বাটা দিয়ে কিন্তু অনেক বেশি টেস্ট হবে। এখানে আমি মেখে নেওয়ার পরে দেখুন এখানে আরও হাফ টিস্পুন আমি একটু জল দিয়ে দিলাম। ভালোভাবে আর একটু মেখে নিচ্ছি। এখন আমি এতে আরও কিছু উপকরণ দিয়ে দেব। এখানে দেখুন একটা ছোট সাইজে টমেটো কুচি করে রেখেছি, সেটাকে দিলাম। দিয়ে দিচ্ছি লাল কাঁচা লঙ্কা কুচি 3টে দিয়েছি, আপনারা ঝাল আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। সবগুলোকে একসাথে খুব ভালোভাবে আমি আবারও একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে পরে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি এখানে তেল। এখানে কিন্তু আপনি তেলটা আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে বেশি তেলেও করতে পারেন। এবারে দেখুন আমি একটা করে পাউরুটির পিস হাতে নিয়েছি এবং আমি যে ব্যাটারটা তৈরি করলাম সেটা আমি পাউরুটির ওপরে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি দুইভাবে লাগিয়ে দেখাবো, মানে কিভাবে দেওয়া যাবে, দিলে সুবিধে হবে, আমি সেইভাবে দেখাচ্ছি। আমি এটা 2 দিকেই দেব। এখানে একদিকে দিয়ে আমি যেদিকে দিয়েছি সেই দিকটা আমি তেলের মধ্যে দিয়ে পাউরুটিটাকে ছেড়ে দিলাম। এবারে পাউরুটির ওপরের অংশটাতে আমি চামচ দিয়ে আবারও একটু ব্যাটার লাগিয়ে দেব। আপনি যেভাবে সুবিধা হবে সেভাবে করতে পারেন, আমি আর একভাবে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি একটু উল্টে দিলাম। খেতে না ভীষণ সুন্দর হয়, আপনারা একবার করবেন। তবে পেঁয়াজ রসুনটা অবশ্যই দেবেন, পেঁয়াজ রসুন বাটাটার জন্য কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আবারও দেখুন আমি এটাকে এবার হাতে 2 পিসটাতে একবারেই লাগিয়ে দিলাম। তো আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে করবেন। আবারও আমি এটাকে উল্টে দিলাম। কারেন্টটা চলে গেল, যার জন্য একটু প্রবলেম হয়ে গেল। এবারে আবারও আমি এটাকে উল্টে ভেজে নিয়েছি, তুলে নিলাম প্লেটের মধ্যে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি আরও একটা দিয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম। আমি আবারও দুটো একসাথে দিয়ে দিলাম। তেলটা আমি এখানে একটু কম তেলে করছি, আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা আর একটু বেশি তেল দিয়েও করতে পারেন। খেতে এত সুন্দর হয়, আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। খুব একটা সহজ রেসিপি বললেই কিন্তু চলে। তো আপনারা প্লিজ একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপি। আমি আরও দুটো পাউরুটি পিস ভেজে নিচ্ছি। এইভাবে এক এক করে আমি সব কটা পাউরুটির পিসকে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আজকে
ভীষণই টেস্টি পাউরুটির এক টিফিন। আপনারা প্লিজ একবার করবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এই রেসিপি। আজকের মতো এখানে শেষ করছি। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার, ধন্যবাদ।